হ্যালো এভরিওয়ান, নতুন একটা সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো ধনেপাতা দিয়ে মাছের ভুনা রান্না। তো ধনেপাতা দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। এখানে আমি মাছগুলো প্রথমে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এখানে আমি পাঙ্গাস মাছ ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়েই ধনেপাতার এইরকম সুন্দর একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। এবার শিলপাটাতে আমি নিয়ে নিয়েছি ধনেপাতার কাঁচামরিচ আর ধনেপাতাকে খুব সুন্দরভাবে মিহি করে বেটে নিতে হবে। আপনারা চাইলে মিক্সার জারেও বেটে নিতে পারবেন। এরপর কড়াইয়ে কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দিলাম দারচিনি আর তেজপাতা। এবার একই তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ কুচি হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্টটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এখানে গুঁড়া মশলা ব্যবহার করব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে মশলাগুলো পুড়ে না যায়। নতুন নতুন মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ঘরোয়া রেসিপি আমি অনেক সহজভাবে দিয়ে থাকি। এবার কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাছগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিবেন। মাছগুলো যত সুন্দরভাবে কষানো হবে, খেতে কিন্তু ততই ভালো টেস্টি লাগবে। যে কোনো রান্নাতেই ধনেপাতা দিলে রান্নাটা অনেক টেস্টি হয়ে যায়। আর ধনেপাতা বাটা দিয়ে এই মাছের ভুনাটা খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয়ে থাকে। এবার মাছগুলো কষানোর এ পর্যায়ে এখানে যে ধনেপাতার কাঁচামরিচ বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার মাছটাকে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এ পর্যায়ে কিছুটা জল দিলাম আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার মাছটা ভালোভাবে ফুটে উঠলে এখানে দিয়ে দিলাম হালকা একটু চিনিটা দিলে টেস্টটা বাড়বে। এবার ঢাকা দিয়ে রান্না করে নেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে লো ফ্লেমে রেখে এখানে অ্যাড করে দিব গরম মশলার গুঁড়ো দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে। এরকম ধনেপাতা দিয়ে মাছের তরকারি হলে অন্য কিছুর প্রয়োজনই পড়বে না। এবার মাছটাকে লো ফ্লেমে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এরপর এটা নামিয়ে নিতে হবে। চুলা থেকে নামিয়ে এবার পরিবেশনের পালা। মাছের এই ভুনা খেতে এতটা টেস্টি হয়ে থাকে কি আর বলবো। আর পাঙ্গাস মাছ যেহেতু আমার অনেক পছন্দের, সেহেতু পাঙ্গাস মাছের ধনেপাতা দিয়ে এই রান্না আমার বেশ ভালো লাগে। অন্য মাছ দিয়ে এই রান্না করলেও একই রকম টেস্টের হয়ে থাকে। ধনেপাতার সাথে একদম পারফেক্ট এই ভুনা খেতে কিন্তু অসাধারণ টেস্টের হয়ে থাকে। গরম ভাতের সাথে জাস্ট ওয়াও লাগে। আপনাদের কার কার পছন্দ তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।